প্রতিবাদের জন্য আমরা লাল কাপড় পরেছি। এখানে কোনো শোক সমাবেশ হচ্ছে না, এখানে প্রতিবাদী মিছিল হবে। We want our Bangladesh back. We want our democracy back. We want to feel safe in Bangladesh. ছাত্রলীগদের ধারায় যে আক্রমণ করা হলো, এটার থেকে আসলে এখন আর এটা ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, আর এটা হচ্ছে জনমানুষের আন্দোলন। লাল কাপড় পরেছি কারণ আমরা শোক সমাবেশ চাচ্ছি না, আমরা প্রতিবাদ করতেছি কারণ আমি একজন আইনের সাথে সম্পৃক্ত মানুষ। তাছাড়া আমি একজন অভিভাবক, আমার নিজেরও সন্তান আছে, আমার নিজেরও ভাই বোন আছে। আজকে যেভাবে আমার ভাই বোনেরা গ্রেফতার হচ্ছে, প্রতিদিন আমার ভাই বোনেরা আজকে আহত নিহত, এদের জন্য আমরা শোক সভা চাই না, আমরা তাদের জন্য প্রতিবাদ করতে চাই। এই প্রতিবাদ কোটা সংস্কারে এখন আর নাই, এই প্রতিবাদ এখন দেশ ও জাতির জন্য হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ভাই বোনের জন্য প্রতিবাদ করতেছি। ওরা যেভাবে আজকে রাস্তায় যেভাবে রক্তের বন্যা বয়ে গেছে, ওরা যেভাবে গ্রেফতার হয়েছে, এইটার প্রতিবাদের জন্য আমরা লাল কাপড় পরেছি। আমরা কোনো শোক সভা মানি না, আমরা প্রতিবাদের জন্য আমরা লাল কাপড় পরেছি। এখানে কোনো শোক সমাবেশ হচ্ছে না, এখানে প্রতিবাদী মিছিল হবে। আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছিল, প্রথম দিকে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই আন্দোলনটা। এখন আসলে এই আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, আর কারণ দেখা গেছে একটা অহিংস আন্দোলন ছিল প্রথম দিকে। ছাত্ররা খুব সুন্দরভাবে এটা আন্দোলনটা প্রথম দিকে শুরু করেছিল এবং চালিয়ে নিয়ে গেছিল, কিন্তু লাস্ট দিকে যেটা করলো, এই যে ছাত্রলীগদের ধারায় যে আক্রমণ করা হলো, এটার থেকে আসলে এখন আর এটা ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, আর এটা হচ্ছে জনমানুষের আন্দোলন। এবং হচ্ছে যেটা এখন বলছে, আমরা দেখছি এই দেশে হচ্ছে অনেক অনিয়ম চলছে, এই অনিয়মের বিরুদ্ধে আসলে মানুষ কথা বলছে। এবং এটা যেটা হচ্ছে, আমরা যেটা হচ্ছে মনে করছি, এটা গণতান্ত্রিক আন্দোলন। এটা ছাত্র থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মজুর সবারই হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত, এবং এই জন্যই আমরা এখানে আসছি। আমরা এটাকে লাল কার্ড প্রদর্শন করছি, লালের মাধ্যমে আমরা এটা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তারা যাতে করে আর ছাত্র হত্যা না করে, মানুষ হত্যা না করে। Servants of Bangladeshi people. They're the servants of Bangladeshi people. Do you have any 1-point demand or 9-point demands or anything like that? We want our Bangladesh back. We want our democracy back. We want to feel safe in Bangladesh. We want to feel that this is our country. There's no one point. There are many points. But for now, we want our land back, the ownership back. Thank you.